একদিন গালিব খুব অসুস্থ হয়ে পড়লেন। তার শরীর দুর্বল, কিন্তু মন এখনো কবিতায় ভরা। ছোট ঘরের জানালা দিয়ে চাঁদের আলো ঢুকছিল। তিনি ধীরে ধীরে আকাশের দিকে তাকালেন আর মনে মনে বললেন, জীবনটা কত অদ্ভুত। যা চাই তা পাই না, আর যা পাই তা ধরে রাখতে পারি না। হঠাৎ তার মনে পড়ল সে হারানো ভালোবাসার কথা, যার জন্য একসময় তার হৃদয় কেঁদেছিল। তিনি ভাবলেন, যদি সে আজ এখানে থাকতো তাহলে কি বুঝতে পারতো আমার কবিতার ব্যথা। চোখ বন্ধ করে তিনি হাতে কলম নিয়ে লিখলেন, প্রেম এমন এক আগুন যা জ্বালালে নিভে না, আর নিভালেও পুরোপুরি নিভে না। সে রাতে গালিব বুঝলেন, মানুষের জীবনে দুঃখ শুধু কষ্ট নয়, দুঃখ থেকেই জন্ম নেয় সবচেয়ে সুন্দর কবিতা। কয়েক বছর পর গালিব চলে গেলেন, কিন্তু তার কবিতা আজও জীবিত। মানুষের হৃদয়ে প্রতিটি শব্দে বাজে একটু ব্যথা, একটু সৌন্দর্য। গালিবের ঘর এখনো নিস্তব্ধ, কিন্তু যেখানে তার কলম ছুঁয়ে গেছে কাগজ, সেখানে আজও মানুষ কান্না করে, হেসে আর চিন্তায় ডুবে যায়। একজন যুবক একদিন তার কবিতা পড়ে বলল, গালিবের কথাগুলো শুধু শিরায় শিরায় নয়, আমার হৃদয়ের ভিতরে ঢুকে যায়। গালিব বুঝলেন, মানুষ যতই কষ্ট পায়, কবিতার শক্তি সেই কষ্টকে সুন্দর করে দেয়। শুধু তাই নয়, তার শায়রি আজও শেখায়, দুঃখের মধ্যেই থাকে সৌন্দর্য, আর প্রেমের ব্যথাতেই জন্ম নেয় জীবনের সত্য।